গ্রামটির নাম বাসুদেবপুর। পুরো গ্রামটি জুড়ে নার্সারি, কোথাও অনাবাদি নেই এক চিলতে জমি। গ্রামের প্রত্যেকটি বাড়িতে বাড়িতে নার্সারি গড়ে উঠেছে। বসতবাড়ির সামনে, পেছনে, ছাদে ও বারান্দায়ও ফলদ, বনজ ও রকমারি ফুলের চারা উৎপাদন হয়। নার্সারি ভিলেজ বাসুদেবপুরে বর্ষা মৌসুমেই 10 কোটি টাকার চারা বিক্রি হয়। সারা বছরের বিক্রির এই টাকার অঙ্ক আরও অনেক বেশি। যশোরের মনিরামপুর উপজেলার এই গ্রামে বিভিন্ন প্রজাতির গাছের চারা উৎপাদন হয় বিপুল পরিমাণ। কয়েকশো নার্সারিতে ফুল, ফল, মশলা সহ হরেক রকমের গাছের চারার কেনাবেচা চলে বছরভর। 356টি নার্সারি ছাড়াও গ্রামের প্রত্যেকটি বাড়িতে চারা উৎপাদন হয়। যশোর ও আশপাশের জেলা সহ সারা দেশে যায় এখানকার চারা। বিভিন্ন প্রজাতির গাছের চারার মধ্যে বাসুদেবপুরে লিচু চারা বিক্রি হয় সবচেয়ে বেশি। দিনাজপুরের চাষিদের কাছে বাসুদেবপুরে উৎপাদিত মোজাফর লিচু চারার কদর অনেক বেশি। পুরাতন নার্সারির মালিক আনোয়ারুল ইসলাম জানান, বর্ষা মৌসুমে অন্য সব চারার পাশাপাশি লিচু চারার চাহিদা থাকে অনেক বেশি। আমাদের এখানে মুজাফফর লিচুটা আছে, সারা বাংলাদেশে সাপ্লাই করি আমরা। লিচুর জগতের মধ্যে সর্বোচ্চ সেরা লিচু মুজাফফর। আমাদের এখানতেই চারা মনে করেন দিনাজপুর কোটি টাকার উপরে লিচু চারা যায় এখান থেকে। নার্সারি বাসুদেবপুরের মানুষের ভাগ্য বদলে দিয়েছে। গ্রামটিতে নীরব অর্থনৈতিক বিপ্লব ঘটে গেছে। নার্সারি ব্যবসায় করে এখানকার বহু মানুষ সফল হয়েছেন, শূন্য থেকে কোটিপতিও হয়েছেন। লিজ নিয়ে নার্সারি গড়ে তুলে পরবর্তীতে জমি বাড়ির মালিক হয়েছেন অনেকে। হতে চলল প্রায় অর্ধ শতাব্দী। দীর্ঘ এই সময় ধরে নার্সারি ব্যবসায় চলছে বাসুদেবপুরে। তবে শুরুর দিককার গল্পটা একটু অন্যরকম। ঠিক নার্সারি ব্যবসার চিন্তা থেকে এটির গোড়াপত্তন হয়নি। আজকের এই শত শত নার্সারির পথিকৃতরা বাচরায়, স্থানীয় ভাষায় পতিত জমি, তাতে দেশি মশলা সহ বিভিন্ন ফলের চারার আবাদ গড়ে তোলেন। পরবর্তীতে তাদের এই উদ্যোগ ঘিরে নার্সারি ব্যবসায় গড়ে ওঠে। বাসুদেবপুরে নার্সারি ব্যবসার যাত্রা শুরু হয় মোহাম্মদ আলী মেম্বারের হাত ধরে। স্বাধীনতা পূর্ববর্তী সময়ে তিনি নার্সারি ব্যবসায় শুরু করেন। তার ছেলেরা এখন সেই নার্সারি ব্যবসার হাল ধরেছেন। তাদের নার্সারিটির নাম পুরাতন নার্সারি। 22 বিঘা জমির উপর প্রতিষ্ঠিত এই নার্সারিতে কয়েকশো প্রজাতির লক্ষাধিক গাছের চারা রয়েছে। এখানকার চারা মনে করেন যে এইখানকে চারাটা শুরু করিল আমার বাপ যে সময় শুরু করছিল চারার ব্যবসা, তখন এইখানে মনে করেন গ্রাম অঞ্চলে অনেক জায়গা জমি সব বাছড়া হয়ে পড়ে থাকতো। তাই সেটারে নিয়ে মনে করেন ওল, কচু এইসব লাগানো, হলুদ এইসব লাগানোর পরে যে জমিটা শোধন করার পরে যে আপনার মনে করেন তারপরে যে চারা মারা লাগাইতো। দেশি প্রজাতির পাশাপাশি বিদেশি ফলের চারার উৎপাদন হয় বাসুদেবপুরে। এখানে স্ট্রবেরি, রামবুটান, অ্যাভোকেডো, ড্রাগন, থাই পেয়ারা সহ 30 থেকে 40 প্রজাতির বিদেশি ফলের চারা তৈরি হয়। এছাড়া দেশি প্রজাতির ফলের বেশিরভাগই নার্সারিগুলোয় পাওয়া যায়। এসব ফলের প্যাকেট চারা সারা বছর জুড়ে পাওয়া যায় এখানে। প্যাকেটে রোপণ করা চারার পাশাপাশি টবে লাগানো ফুল, ফলের চারাও এখানে বিক্রি হয়। চুই, লবঙ্গ, তেজপাতা, দারুচিনি, গোলমরিচ, এলাচ সহ বেশ কয়েক প্রজাতির মশলা চারার উৎপাদন ও বিক্রি হয় বাসুদেবপুরে। যশোর সদর থেকে বাসুদেবপুরের দূরত্ব মাত্র 13 কিলোমিটার বা তার চেয়ে কিছুটা বেশি। রোহিতা ইউনিয়নের ভান্ডারীর মোড় থেকে খানিকটা পশ্চিমে গেলে নানান প্রজাতির গাছের চারার দৃশ্য নজর কাড়ে। রাস্তার পাশে যতদূর দৃষ্টি যায় ফুল, ফল, মশলা সহ বিভিন্ন প্রজাতির গাছের প্যাকেট চারা দেখা যায়। চলতি পথে নার্সারিগুলোই ব্যস্ততার দৃশ্য চোখে পড়ে। এনামুল নার্সারির স্বত্বাধিকারী এনামুল হক বলেন, এই গ্রামটি ছাড়াও আশপাশের আরো অনেক গ্রামের বহু নারী পুরুষের কর্মসংস্থান হয়েছে এখানকার নার্সারিগুলোই। এখানে বাড়ির সামনে, পেছনে ও আশপাশে এমনকি ছাদ ও বারান্দায় গাছের চারা রয়েছে। আমাদের এই গ্রামে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে নার্সারি। এখানে নার্সারি করে অনেকে স্বাবলম্বী, নারী পুরুষ সবার কাজের ব্যবস্থা আছে। সবাই এখানে এবং অন্যান্য পাশের গ্রাম থেকে আমাদের এখানে পাশের 10-12 গ্রাম থেকে আমাদের এখানে কাজ করতে আসে। সালমান হাসান, রাজীব, দৈনিক রানার।